নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের একটা ইউনিক রেসিপি করে দেখাবো, কলা পাতায় মাছের পাতুরি। তো তোমরা অনেকেই দেখেছো, আজ আমি হলুদ গাছের পাতায় পাতুরি করে দেখাবো। এই যে আমার কিচেন গার্ডেনে হলুদ গাছ আছে, সেখান থেকে আমি এই হলুদের পাতাগুলো এনে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই মাছ দিয়ে পাতুরি করব, আর তার সঙ্গে মশলাও রেডি করে রেখেছি। যে এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন সব দিয়েই পাতুরিটা করে দেখাবো। তো প্রথমে সমস্ত মশলাপাতিগুলো মাছের সঙ্গে মিশিয়ে নেব। এবার ভালো করে মাছগুলো মাখিয়ে নেব মশলাগুলো দিয়ে। মাছটা মাখানো হয়ে গেছে, এবার এর ভেতরে সর্ষের তেল দিয়ে দেবো। এবার মাছে সর্ষের তেল দিয়ে দেবো, কাঁচা সর্ষের তেল। ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এখানে কিন্তু কুচনো পেঁয়াজ ব্যবহার করছি না, পেঁয়াজটাকে বেটে নিয়েছি। কলা পাতায় পাতুরিতে পেঁয়াজটা কুচিয়ে দেওয়া হয়। মাছটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এবার এই পাতার ভেতরে কি করে এটাকে দিয়ে করা হয় সেটা দেখাচ্ছি। এই একটা পাতা নিয়ে নিলাম, প্রথমে একটু মশলা দিয়ে দেব। তার ভেতরে মাছটা রাখবো, উপর থেকে একটু মশলা দিয়ে দেব। এইভাবে সুন্দর করে ফোল্ড করে নেব। এবারে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। এইভাবে মাছটা দিয়ে পাতাগুলোকে মুড়ে রেডি করে নেব। এই যে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, বাকিগুলো রেডি করে নেব। এই যে এইভাবে সমস্ত পাতাগুলোর ভেতরে মাছ দিয়ে সুতো দিয়ে বেঁধে রেডি করে নিয়েছি। এবার আমি এটাকে গ্যাসটা জ্বেলে নেব। ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেব, সর্ষের তেল। অল্প পরিমাণেই দেব। এবার একে একে পাতুরিগুলো এর ভেতরে দিয়ে দেব। পাতুরিগুলো সব সেট করে দেওয়া হয়ে গেছে। এবার আঁচটা কমিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে এটা হবে। এবার ঢাকাটা তুলে দেখব। এবার মাছগুলোকে উল্টে দেবো, পিঠটাও ভালো করে যেন ভাজা হয়। এবার আবার একটু ঢাকা দিয়ে দেবো, আর আস্তে আস্তে এই পিঠটাও হয়ে যাবে। এবার ঢাকাটা তুলে দেখি কেমন হয়েছে। এবার আর একটু কিছু সময় এটাকে ভাজা ভাজা করে নেব।
আবার একটু পাল্টে দেব। কিছু সময় একটু ভেজে নেব। পাতুরিগুলো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটা পাতুরি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, এই ধরনের হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। একবার অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও, আর একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্ত। আবার কোনো ইউনিক রেসিপি নিয়ে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে আজকে আসছি।